الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال رسول الله صلى الله عليه وسلم لخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান মাসের দ্বিতীয় রোজা রাখার তৌফিক দান করেছেন। তো আল্লাহ তাআলার ফরজ বিধানের মধ্যে একটা হলো রোজাও। যেরকম নামাজ ফরজ ওরকম রোজাও ফরজ। ইসলামের খুঁটি যে পাঁচটা এর মধ্যে একটা রোজাও। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, আমরা আজকে রোজাও রাখতে পেরেছি। আল্লাহ তাআলা এ রমাদান মাসকে সম্মানিত করেছেন কোরআনের মাধ্যমে। রমাদান মাসকে সম্মানিত করেছে কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস এটা এমন এক মাস, উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। তো আল্লাহ তাআলা কোরআন মাজিদকে নাজিল করেছেন রমাদান মাসে, তো যেই কারণে এই রমাদান মাসের সম্মান বেশি। তো এই কোরআন এইটা হলো মানুষের জন্য উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনটা মানুষের জন্য হেদায়েত, ওয়া বাইয়িনাতিন এবং স্পষ্ট দলিল, এবং হেদায়েত এবং স্পষ্ট দলিল এবং হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারে একমাত্র এই কোরআন। কোরআন মানুষের জন্য হেদায়েত, কোরআন মানুষের জন্য হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারে, এবং এই কোরআনই হলো দলিল। তো কোরআনের গুরুত্ব এটা সাধারণ বিষয় না। কোরআন একটা মাস, এটা সম্মানিত হয়ে গেছে কিসের কারণে? কোরআনের কারণে। রমাদান মাসটা সম্মানিত হয়েছে কিসের কারণে? কোরআনের কারণে। আমরা কোরআন মাজিদের গিলাফ দেখি না? গিলাফ আছে না? কাপড়ের গিলাফ বানানো হইতো, ওই কাপড়ের গিলাফের ভিতরে কোরআন মাজিদটা ঢুকায় রাখা হইতো হেফাজতের জন্য। তো এই গিলাফেরও সম্মান বেড়ে যায় কিসের কারণে? কোরআনের কারণে। একটা রেহাল, এটা কাঠের একটা রেহাল বা প্লাস্টিক একটা রেহাল, যখন এটাকে রেহাল কোরআন মাজিদের জন্য বানানো হইল, এটা সম্মান বেড়ে গেছে না?
একটা টেবিল যেটার উপরে কোরআন রেখে পড়া হচ্ছে, তো ওইটার সামনে যখন কেউ পড়তে বসে তার একটা অবস্থা আগের অবস্থা আর বর্তমান অবস্থার মধ্যে কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। কারণ এখানে কি রাখা হয়েছে, কোরআন রাখা হয়েছে। তো রমাদান মাস, আল্লাহ তাআলা এই রমাদান মাসে নাজিল করেছেন কোরআন সম্মানিত। যে বস্তুর মধ্যে রাখা হয় ওই বস্তুও সম্মানিত হয়ে যায়, যে জায়গায় রাখা হয় ওই জায়গাও সম্মানিত হয়ে যায়, যেই মানুষের মধ্যে রাখা হয় ওই মানুষও সম্মানিত হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা, আল্লাহ তাআলা সম্মান, নিজের উপরে সম্মান, তাকে মর্যাদা দেওয়া আল্লাহ তাআলা নিজের উপরে আবশ্যক করে নেন তিন ব্যক্তি। এমন কয় ব্যক্তি? ইকরামু দিশাইবাতিল মুসলিম, এমন মানুষ যেই মানুষ মুসলমান বৃদ্ধ হয়ে গেছে, দাড়িও পেকে গেছে, তার বৃদ্ধ হয়ে গেছে আবার দাড়িও পেকে গেছে। এখন বেচারা তো দাড়ি রাখে না, পাকবো কোন দিক দিয়া? ওই উঠার আগেই মানে কোনো রকম টাইনা যদি ফালায় দেওয়া যায়, হে যে বুড়ো হয়েছে এটা মানুষও জানতে দিব না। তো এখানে বৃদ্ধ মুসলিম, কেমন মুসলিম বলেন? বৃদ্ধ মুসলিম। আর এটার আলামত, নিদর্শন বলা হয়েছে হলো তার দাড়ি সাদা হয়ে গেছে। তার দাড়ি কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। তো দাড়ি সাদা মুসলিমকে আল্লাহ তাআলা নিজের উপরে সম্মান করাটাকে আবশ্যক করে নিয়েছে। নাম্বার 1 এটা। নাম্বার 2, ওয়াহামিলিল কোরআন, ওই ব্যক্তি যার ভিতরে কোরআন আছে। যার ভিতরে কি আছে? কোরআন আছে। যার ভিতরে কোরআন আছে এই ব্যক্তির সম্মান আল্লাহ তাআলা নিজের উপরে করে নিয়েছেন। এই ব্যক্তিকে সম্মান, এই ব্যক্তিকে মর্যাদা দেওয়া, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার উপরে বিশেষ দয়া করা, এটা আল্লাহ তাআলা নিজের উপরে আবশ্যক করে নিয়েছেন। কার জন্য? যার ভিতরে কোরআন আছে। কারণ কোরআন হলো সম্মানিত, যেখানেই যায় সে ওখানে সম্মানিত করে ফেলে ওইটাকে। ওয়া ইকরামি সুলতানিল মুসকিত, এবং আল্লাহ তাআলা নিজের উপরে আবশ্যক করে নিয়েছেন ওই বাদশা, যেই বাদশা হলো ইনসাফওয়ালা, তার ভিতরে ইনসাফ আছে, ন্যায়পরায়ণ বাদশা, তার সম্মান করাটাকে আল্লাহ তাআলা নিজের উপরে নিজে আবশ্যক করে নিয়েছেন। তো এখানে আমাদের যেটা দ্বিতীয় নাম্বার বিষয়টা, যার ভিতরে কোরআন আছে ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা সম্মানিত করে দেয়। যেরকম এই কোরআনটা যে স্থানে রাখা হয়, মাসের মধ্যে রাখা হয়েছে, মাসও সম্মানিত হয়ে গেছে। কোনো মানুষের সিনার মধ্যে কোরআন আছে, এ সম্মানিত। আমরা সম্মান দিই বা না দিই, আমরা তাকে সম্মান দেই বা না দিই, আল্লাহ তাআলার কাছে সে সম্মানিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আল্লাহ নবী বলে, ইন্না হাযাল কিতাব ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কিতাব, এই কোরআন এমন এক গ্রন্থ, এই গ্রন্থের কারণে, এই কিতাবের কারণে, এই কোরআনের কারণে আল্লাহ তাআলা এক জাতিকে একবারে উচ্চ শিরায়, তাদেরকে উচ্চ মর্যাদা পৌঁছায়া দেয়। কিসের কারণে বলেন? কোরআন আছে তাদের কাছে। আরেকটা জাতি তার ভিতরে কোরআন নাই, এর কারণে তাদেরকে একবারে অপদস্থ করে দেয়। কারণ কোরআন মূল হলো কোরআন, যার ভিতরে কোরআন আছে সে সম্মানিত, ওই জাতিটাই সম্মানিত হয়ে যায়। যখন ওই জাতির কোরআনকে ছেড়ে দেয়, ওই জাতির ভিতরে কোনো সম্মান মর্যাদা কিছু থাকার মতো কিছু আর থাকে না, কারণ তাদের কাছে তো কোরআন নাই। একজন কোরআনওয়ালা, যার ভিতর কোরআন আছে সে সম্মানিত। যে জাতির মধ্যে কোরআন আছে ওই জাতি সম্মানিত। হযরত ইমামে আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তিনি একটা কথা বলেছেন, যার ভিতরে কোরআন আছে সে কেমন? যার ভিতরে কোরআন আছে, কোরআনের জ্ঞান আছে, সে কেমন? সে হলো বিষাক্ত, কিসের মতো? বিষের মতো। ইন্না লুহুমাল উলামা মাসমুমাতুন, যারা কোরআনের জ্ঞান রাখে তাদের গোশতগুলা হলো বিষাক্ত, রক্তগুলা বিষাক্ত। বিষাক্ত কেন? কেউ যদি মানসাম্মাহা, এই বিষাক্ত গোশত যে শুধু নাক দিয়ে নিল, মালিদা সে অসুস্থ হয়ে যাবে।
ওয়ামান আকালাহা মাতা, যে এই যার ভিতরে কোরআন আছে তার গোশত খাইলো, তার গীবত করলো, তার শিকায়ত করলো, সে মারা যাবে। যার ভিতরে কোরআন আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল বলে এই গোশতটা হইল বিষাক্ত গোশতের মতো, সাধারণ গোশত না। কেন? এই আল্লাহ তাআলা এমন বানিয়েছেন, এটার ব্যাপারে তুমি শুধু টু শব্দ মুখ দিয়ে করবা, তোমার ওইটার কারণে তোমার ক্ষতি হয়ে যাবে। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে যাদের ভিতরে কোরআন আছে, তাদেরকে সম্মান দিতে জানে না, তাদের সাথে ভালো ব্যবহার করতে জানে না। আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে যাদের মধ্যে কোরআন আছে, তাদের ব্যাপারে কটু বাক্য বলতো তার মুখ দিয়ে বাজে না। আরে এই যে বলতেছি, এই যে কটু বাক্য বলতেছি, মুখ দিয়ে প্রকাশ করলাম, এটার ক্ষতি তো ওই বিষাক্ত গোশত নিজেও শেষ, নিজের 14 পুরুষ যা আছে সব শেষ করে দিবে। বিষাক্ত জিনিস। হযরত ইব্রাহিম ইবনে দিনার, মালিক ইবনে দিনার, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেন, মানিস্তাখাফা বিল উলামা, মানিস্তাখাফা বিল উলামা যাহাবাত আখিরাতুহু, ওই মানুষ যে একজন আলেমের অসম্মান করলো, যে একজন কোরআনের জ্ঞান রাখে এমন মানুষের অসম্মান করলো, তার আখিরাত শেষ। তার কি শেষ? দুনিয়াতে তাকে মানুষ বাচ্চা বানায় রাখছে, সবার মাথার উপর উঠে রাখছে, তার আখিরাত যখন না, তার মাথার উপরে থাকে লাভটা কি? তার মাথার উপরে থাকার পায়ের নিচে থাকা কোনো দাম আছে? যখন সে একজন কোরআন যার ভিতরে আছে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, যাহাবাত আখিরাতুহু, তার আখিরাত শেষ, সে শেষ, তার সন্তান শেষ, তার আশেপাশে আছে সব শেষ হয়ে যাবে। শুধু সে একা শেষ হবে না তো, তার সন্তানকে সে শেষ করবে, তার নাতিপুতিকেও শেষ করবে, কারণ সে কোরআনওয়ালার সাথে বেয়াদবি করছে। কার সাথে বেয়াদবি করেছে? কার সাথে বেয়াদবি করেছে? কোরআনওয়ালার সাথে। কারণ কোরআন যার মধ্যে আছে সে হলো আল্লাহ তাআলা তাকে সম্মানিত বানিয়ে দিয়েছে, তার ব্যাপারে জবান চালাইতে, তার ব্যাপারে মুখ চালাইতে, তার সাথে কথা বলতে, তার সাথে ব্যবহার করতে বহুত চিন্তা ফিকির করে কথা বলতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক সাধারণ কোনো মানুষ না যে আমাদের জমানার একটা মানুষ, এমন না। সে হাদিসের জন্য নিজের ঘর বাড়ি সব ত্যাগ করে দিয়েছে, দীর্ঘ সময় হাদিস অধ্যয়ন করেছে, হাদিস শাস্ত্র। এমন এক ব্যক্তি, প্রথম দ্বিতীয় শতাব্দীর মানুষ। তো এই শতাব্দীর মানুষ, তিনি বলতেছে মানিস্তাখাফা বিল উলামা যাহাবাত আখিরাতুহু, ওই ব্যক্তি যে কোরআনের জ্ঞান রাখে এমন মানুষের সাথে সে তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করলো, তার মুখের দ্বারা, তার বাচনভঙ্গির দ্বারা, তার ইশারার দ্বারা, যাহাবাত আখিরাতুহু, তার আখিরাত শেষ। ওমান ইস্তাখাফা বিল উমারা, আর দুনিয়ার মানুষ যদি উমারাদের চামচামি করা ছেড়ে দেয়, দুনিয়ার মানুষ কাদের? রাজা বাদশাদের, নেতা পুতাদের যদি চামচামি করা ছেড়ে দেয়, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, জাহাবাত দুনিয়া হো, তার দুনিয়া যাবে, আর কিছু যাবে না। একজন মানুষ দুনিয়াতে যদি নেতার পা ধোয়া, নেতার পা টিপা, নেতার সামনে দৌড়াদৌড়ি করা, তো এটা যদি সে ছেড়ে দেয়, তার কি যাবে? সর্বোচ্চ কি যাবে বলেন না? দুনিয়ার কোনো দাম আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে দুনিয়াটা হলো এমন, যদি এই দুনিয়ার দাম মশার পাখের পরিমাণও থাকতো, তা আমি কোনো কাফের মুশরিককে পানিও পান করাইতাম না। তো নেতার সাথে কেউ যদি নেতার তুচ্ছ তাচ্ছিল্য করে, তো এর মাধ্যমে যাহাবাত দুনিয়া হো, তার সর্বোচ্চ দুনিয়াটাই যাবে। ওয়ামান ইস্তাখাফা বিল ইখওয়ানি যাহাবাত মুরুকাতুহু, ওই মানুষ যে তার ভাইদের সাথে তুচ্ছ তাচ্ছিল্যের ব্যবহার করে। আমাদের মধ্যে অনেকের ব্যবহার অত্যন্ত খারাপ, তো মানুষই বলে আরে ওই বেটাটার ব্যবহারই খারাপ, ওর সাথে কথা বলতেই মন চায় না। সমস্যা কি? কথা বোঝে, উল্টাপাল্টা কথা কয়। উল্টাপাল্টা মানুষ, গরিব মানুষ যারা একটু ক্ষমতা নাই, কিছু নাই, তাদের সাথে খারাপ ব্যবহার করে, পিটা দেয়, মাইট দেয়, গালাগালি করে, মুখের ভাষা খারাপ, মানুষের সাথে লেনদেন খারাপ। তো এই ধরনের মানুষ মানিস্তাখাফা বিল ইখওয়ান, যে মানুষ তার ভাইদের সাথে, ভাই বলতে শুধু নিজের ভাই এমন না,
মুসলমানের সাথে তার ব্যবহার খারাপ, তুচ্ছ তাচ্ছিল্যের ব্যবহার, যাহাবাত মরুবতুহু, এই মানুষের মনুষ্যত্বই চলে যায়। এই মানুষের কি চলে যায়? মনুষ্যত্ব চলে যায়। মসজিদে আসবে, নামাজ পড়বে, তার ভিতরে মনুষ্যত্ব থাকবে না। মসজিদে আসবে, নামাজ পড়বে, তার মনুষ্যত্ব থাকবে না। ওলামাদের সাথে বেয়াদবি করবে, কোরআনের জ্ঞান যাদের মধ্যে আছে তাদের সাথে বেয়াদবি করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে। সে মসজিদে আসবে, তারপর তার আখিরাত শেষ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো দেখেন, কোরআন এটা এমন এক কিতাব, যেখানেই যায় সেটাকে সম্মানিত করে দেয়। যেখানেই যায় সেখানে সম্মানিত করে দেয়। যেখানেই রাখবেন, যে অন্তরের মধ্যে থাকে কোরআন, এর সম্মান অনেক বেশি। তো আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন কোন মাসে? রমাদান মাসে। তো রমাদান মাসের ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হলো রোজা রাখা। কি রাখা? রমাদানের সিয়াম। তো এখন রমাদানের সিয়াম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আল্লাহ নবী বলে, আল্লাহু আকবার, রমাদান মাসের যে মানুষ রোজা রাখে, এই রোজার সওয়াব আল্লাহ তাআলা নিজে দেবে। কে দিবে বলেন? কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফ, ইবনে আদমের প্রত্যেকটা আমলের সম্মান, ইবনে আদমের প্রত্যেকটা আমলের বদলা আল্লাহ তাআলা বহুগুণে বাড়ায় দিবেন। ইউদাআফু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ তাআলা একটা নেকিকে 10 গুণ বাড়ায় দিবে। ইলা সাবঈমিয়াতিন ইলা মা শা আল্লাহ, তো 10 থেকে 700 আল্লাহ তাআলা যত চায় তত বাড়ায় দিবে ইবনে আদমের প্রত্যেকটা নেকি আল্লাহ তাআলা। এরপরে বলে, এটা হাদিসে কুদসি, وقال الله يقول الله تعالى إلا الصوم, কিন্তু রোজার ব্যাপারে এমন না যে এটার 10 গুণ 700 গুণ, এমন বিষয় না। রোজার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলে? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলে, অন্যান্য আমল ঠিক আছে 10 700 আল্লাহ তাআলা যত চায় বাড়ায় দিবে, কিন্তু রোজার বিষয়টা আলাদা। ইল্লা সওম আনা আজজিবি, আমি নিজে এটার প্রতিদান দিব। কেন? এই বান্দা মানা শাহওয়াতাহু ওয়া তুআমাহু লিআজলি, সে আমার কারণে শাহওয়াত পুরা করা থেকে সে বিরত রয়েছে, সে আমার কারণে খাবার ইত্যাদি গ্রহণ করা থেকে বিরত রয়েছে। রোজা রাখছে একজন মানুষ, সে অন্ধকারে পালায়া দরজা বন্ধ করে খায়, সে ওই অন্ধকার গুনাহগার মানুষ, সে গুনাহগার, এরপরও কি খায় বলেন? একবারে গুনাহ করে, তার জীবনটাই গুনার মধ্যে চলে। সে রোজা যখন রাখছে, সে কি খায়? সে গোপনে হইলেও মানুষ দেখতেছে না, তারপরেও তার ভিতরে একটা ভয়, না আমি তো রোজা রাখছি, আমি কিভাবে খাবো? তো এই যে রোজা, এটা এমন একটা ইবাদত, খালেস কার জন্য হয়? কেউ দেখে আমি রোজা রাখছি, আমি সাহারি খাইছি, এটা দেখছে, কিন্তু এই সময়ের মধ্যে আমি পানি বা খাবার দাবার খাইছি, কেউ দেখছে? দরজাটা বন্ধ করে খাইলে, রুমের মধ্যে বসে বসে খাইলে কেউ কি দেখবে আমারে? কিন্তু এরপরেও তো আল্লাহ তাআলা বলবে, আমার এই বান্দা, সে আমার জন্য খাবার ছেড়ে দিয়েছে, আমার জন্য সে তার শাহওয়াত পুরা করে নাই, একমাত্র আমার জন্য প্রতিদান আমিই দেবই বান্দাকে। তো রোজাটা এমন ইবাদত যেটা খালেস কার জন্য হয়? কার জন্য হয়? আল্লাহর জন্য। নামাজ পড়তেছে, আরেকজন দেখে না, বেচারা তো নামাজি, বেচারা তো কি নামাজি, না বেচারা তো রমজানের নামাজি। আছে কি না ভাই? আমাদের সমাজে নামাজ কি শুধু রমজান মাসের ইবাদত নাকি? সারা বছরের ইবাদত। 5 ওয়াক্ত নামাজ সারা বছর পড়তে হয়, রমাদান মাসের জন্য না, সারা বছর পড়তে হয়, পড়তে হবে। এটা আমার উপরে ফরজ, না পড়লে তো আমি ফরজ আদায় করলাম না। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই হাদিসের মধ্যে, ওয়ালিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টা খুশি। কয়টা খুশি? 2টা খুশি। ফারহাতুন ইনদা ফিতরিহি, সে যখন ইফতার করে এটা খুশি। ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, সে তার রবের সাথে যখন সাক্ষাৎ করবে তখন সে খুশি থাকবে। তো একজন রোজাদার বান্দা, সে যখন আল্লাহর সামনে উপস্থিত হবে, সে খুশি থাকবে ওই জায়গার মধ্যে, আল্লাহ তাআলা তাকে খুশি রাখবে। তো আমরা কি চাই খুশি থাকতে? তো আমাদের ঘরের অনেক সন্তান আছে যাদের উপর রোজা ফরজ, কিন্তু আমরা বলি না, এখনো ছোট, সে এখনো বাচ্চা, আল্লাহ জানে বুড়া হওয়ার আগে সে বাচ্চা থেকে বড় হইতে পারে কিনা। বাচ্চা 9 বছর হয়ে গেল, সে যে কোনো সময় সে বালেগ হয়ে যেতে পারে। তো বাচ্চাকে 9 বছর আগে 7 বছর থেকে রোজার অভ্যাস করানো দরকার। 9 বছর হয়ে গেছে, এখন সব রোজা সে রাখবে, সুযোগ নাই। তা সে কখন বালেগ হয়েছে আমি তো খবর রাখবো না। তো আমার সন্তান
তারা রোজা রাখার জন্য আমি তাদেরকে একবারে পুরো মাস যেন রোজা রাখে এটার জন্য আগে থেকে তৈরি করতে হবে। 6 বছর থাকতেই কিছু কিছু রাখানো, 7 বছর হলে কিছু, 8 বছর হলে মোটামুটি সবগুলো রেখে ফেলবে, 9 বছর থেকে তো রাখবেই পুরো মাস। আল্লাহু আকবার। তো রোজাদার কে খুশি করবে বলেন? সে খুশি হয় একটা ইফতার যখন করে, আরেকটা সে খুশি হবে রবের সাক্ষাৎ যখন পাবে। নাম্বার 3, এই হাদিসের মধ্যেই আছে আল্লাহ তাআলা রোজাদারের মুখে দুর্গন্ধ যেটা আছে, মুখের একটা গন্ধ থাকে, মানুষ দীর্ঘ সময় না খাওয়ার কারণে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, যতই ব্রাশ করুক যতই মেসওয়াক করুক এই দুর্গন্ধ যায় না। তো এই দুর্গন্ধ যেটা আছে তার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, এই হাদিসের 3টি অংশ, লা খুলুফু ফামি সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রোজাদারের মুখের দুর্গন্ধ এটা আল্লাহর কাছে মেশকের থেকেও বেশি পছন্দনীয়। আল্লাহর কাছে এই রোজাদারের মুখের দুর্গন্ধ কিসের থেকেও বেশি পছন্দনীয়? জান্নাতি খুশবু মেশক এর থেকেও বেশি পছন্দনীয় আল্লাহর কাছে। তো এই খুশবু আমরা চাই কিনা বলেন? তো রোজা যেভাবে রাখা দরকার, আমার রোজা যেন নষ্ট না হয়, গীবত শিকায়াতের মাধ্যমে আমরা যেন রোজা নষ্ট না করে ফেলি, মিথ্যা, মানুষের পরনিন্দা, মানুষের অপবাদ, মানুষের কষ্ট দিলাম, মানুষের সাথে খারাপ ব্যবহার করলাম, এগুলোর মাধ্যমে আমার তো রোজা নষ্ট হয়ে যাচ্ছে, মিথ্যা কথা বললাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। একজন মানুষ যখন মিথ্যা কথা বলে তার দুর্গন্ধে এই কথা তো ফেরেশতা পালায় যায় তার কাছ থেকে। মিথ্যা যখন বলে তার থেকে পালায় যায়, ফেরেশতা পালায় যায়, এর মতো মানুষের সাথে আমার থাকার জায়গা না, এ তো ময়লা। ফেরেশতা কি ময়লা জায়গায় থাকে? ফেরেশতা কোথায় থাকে? পবিত্র পরিচ্ছন্ন পরিষ্কার স্থানে ফেরেশতা থাকে, ময়লা দুর্গন্ধ জায়গায় ফেরেশতা থাকে না। সে যখন মিথ্যা কথা বলে, সে যখন খারাপ কথা বলে, সাথে সাথে ফেরেশতা তার থেকে আলাদা হয়ে যায়। 4 নাম্বার, দেখেন রোজা এটা এমন একটা ইবাদত, কিয়ামতের দিন এই রোজা মানুষের জন্য সুপারিশ করবে। আসিয়ামু ওয়াল কোরআন ইউশাফিআন লিল আবদ ইয়াউমাল কিয়ামা। রোজা এবং কোরআন মানুষের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। কে কে? রোজা এবং কোরআন মানুষের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। রোজা আর কোরআন একটার সাথে আরেকটা মিল আছে, একটার সাথে আরেকটা। রমাদান মাস কোরআন মাজিদের মাস। রমাদান মাসের গুরুত্বপূর্ণ ইবাদত হলো কোরআন মাজিদ তেলাওয়াত করা, কারণ আল্লাহ তাআলার সাথে কথা বলা। বান্দা যখন কোরআন মাজিদ তেলাওয়াত করতেছে, কার সাথে কথা বলতেছে? আল্লাহ, কালামুল্লাহ, আল্লাহর কালাম এগুলো। তো সে যখন পড়ে আল্লাহর সাথে কথা বলতেছে। তো কোরআন এবং রোজা কিয়ামতের দিন আল্লাহর সামনে সুপারিশ করবে। ফায়াকুলুস সিয়াম, রোজা বলবে ইন্নী মানাতুহু শাহওয়াতি ওয়াত তাআমা, আমি এই বান্দাকে খাবার এবং শাহওয়াত পুরা করার থেকে আমি তাকে বিরত রেখেছি। ফায়াকুলু রব্বি, সে বলবে আমার রব, শাফিইনি আনহু, তার ব্যাপারে আমার সুপারিশকে কবুল করেন, তার ব্যাপারে আমার সুপারিশকে কবুল করেন। কে বলবে? রোজা বলবে। এরপরে কোরআন, ফায়াকুলুল কোরআন ইয়া রব্বি মানাতুহুন নাওমা বিল লাইল, আমি রাতে তাকে ঘুমাইতে দেই নাই, সে রাতে দাঁড়িয়ে নামাজে কোরআন মাজিদ তেলাওয়াত করেছে, আমি রাতে তাকে ঘুমাইতে দেই নাই। তো রাতে নামাজের মধ্যে কোরআন মাজিদ তেলাওয়াত করার জন্য হাফেজ হইতে হবে নাকি? রাতে কেমন তেলাওয়াত করবে? আমি 10টা সূরা পারি। কয়টা সূরা পারি? 10টা সূরা পারি। প্রথম রাকাতে 5টা পড়লাম, দ্বিতীয় রাকাতে কয়টা পড়লাম? কয় রাকাত হইল? আবার দাঁড়াই, প্রথম রাকাতে 10টা, প্রথম রাকাতে 5টা, দ্বিতীয় রাকাতে 5টা। তা আমাকে কোরআন রাতে ঘুমাইতে দিল? তো রাতে যখন কোরআন আমাকে বিছনায় শুইতে দিতেছে না, তো কোরআন বলবে যে আয় আল্লাহ, আমি এই বান্দাকে রাতের বেলা বিছনায় শুইতে দেই নাই, ঘুম থেকে সে ঘুমাইছে, ঘুম থেকে আমি তাকে উঠাইয়া দিয়েছি, উঠো তাহাজ্জুদ পড়তে হবে তোমার। কারণ সাহারির একবারে শেষ মুহূর্তে তুমি যখন উঠবা, তুমি তো তাহাজ্জুদ পড়তে পারো, আগে উঠো, উঠে 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত তুমি দাঁড়িয়ে আল্লাহর সামনে কোরআন মাজিদ তুমি নামাজের মধ্যে পড়তে থাকো। এটা কে বলে?
কোরআন আমাকে ঘুম থেকে উঠাবে। তো কোরআন বলবে, আয় আল্লাহ, এই বান্দাকে আমি রাতে ঘুমাইতে দেইনি, আমি তাকে বিছনা থেকে উঠিয়ে দিয়েছি, ফাশাফিনি আনহু, তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন। তো ওই কোরআন এবং রোজাকে বলা হবে ফায়ুশাফিআন, রোজা এবং কোরআনের সুপারিশকে কবুল করে নিবে আল্লাহ তাআলা। রোজা এবং কোরআনের সুপারিশকে আল্লাহ তাআলা কবুল করে নেবে। তো এখন আমরা রোজা রাখলাম, কোরআন মাজিদের তেলাওয়াতের কোনো খবর নেই, কোরআন মাজিদ পড়ি না, তো পড়তে তো পারি না, পড়ার চেষ্টাও করি না, দুনিয়া সব কাজ চলে, কিন্তু কোরআন মাজিদ যে আমাকে শিখতে হবে, কোরআন মাজিদ যে আমাকে পড়তে হবে, এটার খবর নেই। দুনিয়া সব কাজ চলে, সকালবেলা বাজারে যাচ্ছি, হাতে একটা ব্যাগ নিয়ে রোজ বাজার করতেছি, আসতেছি, চলতেছে, কিন্তু আমার তো কোরআন শিখতে হবে, আমার তো কোরআন মাজিদ সহিশুদ্ধভাবে পড়তে হবে, আমার তো কোরআন মাজিদ নামাজে সহিশুদ্ধভাবে পড়তে হবে, আমার তো কোরআন মাজিদ রমাজানে তেলাওয়াত করতে হবে, সারা বছর আমাকে তেলাওয়াত করতে হবে। এখন কোরআনই যদি আমি পড়তে না জানি, কোরআন শিখার কোনো আগ্রহই যদি আমার মধ্যে না থাকে, তাহলে আমি কিভাবে এই সুপারিশের আশা করতে পারি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, আল্লাহ নবী বলেন, আসিয়ামু জুন্নাতুম মিনান নার, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল। কিসের থেকে বাঁচার ঢাল? জাহান্নাম থেকে বাঁচার ঢাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশ, ফামান আসবাহা সাইমান ফালা ইয়াজহালু আলাইহি, কোনো মানুষ সকাল করলো রোজা অবস্থায়, সে অজ্ঞতার কাজ করবে না। কি করবে না? অজ্ঞতা করবে না, মূর্খতার মতো কোনো কাজ করবে না। এখন অজ্ঞতা মূর্খতা কিভাবে প্রকাশ পাবে? ওয়াইন ইমরাইন জাহালা আলাইহি জাহিলা আলাইহি, কোনো মানুষ তার সাথে মূর্খতা অজ্ঞতা করতে চায়, অর্থাৎ তার সাথে ঝগড়া করতে চায় মনে করেন, এখন সে রোজাদার, ফালা ইয়াসমাতুহু ওয়ালা ইয়াসুবুহু, রোজাদার ব্যক্তি ওই ব্যক্তিকে গালিগালাজও করবে না, ওই ব্যক্তিকে ভালো মন্দ খারাপ কিছু বলবে না। আচ্ছা, আমাদের অবস্থা, রোজা রাখছে দেখে মাথাটা গরম বানায় ফেলাইলি, আরে বাবা রে বাবা, রোজা রাখা কাজ দরকার ছিল কি? তার মাথা কি রাখা? ঠান্ডা রাখা, কিন্তু সে কি বানায় ফেলাইলো? গরম বানায় ফেলাইলো। তো এখন এই মানুষটা সে সকাল করলো রোজা অবস্থায়, তার দায়িত্ব ছিল, যেহেতু রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল, তার দায়িত্ব হলো রোজা অবস্থায় এমন কাজ করা যাবে না যেটার দ্বারা তার রোজার ক্ষতি হয়। তো আল্লাহ নবী বলে, সে তার সাথে যদি কোনো মানুষ অজ্ঞতা মূর্খতার ব্যবহার করে, এমতো অবস্থায় সে তাকে গালিও দিবে না, তার সাথে কটু কথাও বলবে না, বরং সে বলবে, ইন্নী সাইম, আরে ভাই আমি তো রোজাদার, আরে ভাই আমি তো কি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া বিবাদ করতে পারবো না, আমি তো তোমার সাথে কি করতে পারবো না, কটু কথা বলতে পারবো না, আমি তো কি রোজাদার। কারণ এই বান্দা, এই মানুষটা সে যখন কটু কথা বলে, আমি আগেই বললাম, তার রোজাটা রোজার মতো থাকে না, তার রোজার অবস্থা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুইজন মহিলা, তারা রোজা রেখে অনেক কষ্ট হচ্ছে। তো আল্লাহ নবীকে যখন বলা হলো, আল্লাহ নবী বলে, এই দুইজন মহিলা মানুষের গীবত করেছে। এই দুইজন মহিলা কি করেছে? মানুষের গীবত করেছে। তো গীবত যখন করলো, পরনিন্দা করলো, তারা বমি করলো, দেখা গেল তাদের গলা দিয়ে তারা বমির মধ্যে কাঁচা গোশতের টুকরা বাইর হলো। এটা এই জমানাতে করলো, বাইরে হলো। এটা মুজিজা ছিল আল্লাহ নবীর। আমাদের জন্য শিক্ষা, যে একজন মানুষ যখন মানুষের গীবত করে, তার রোজা হালকা হয়ে যায়, রোজার অবস্থা আগের মতো থাকে না, সে কেমন জানি তার মৃত ভাইয়ের গোশত খাইল। তাই জন্য যেটা বলতেছিলাম, রোজা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবে, জাহান্নাম থেকে বাঁচানোর ঢাল কতক্ষণ পর্যন্ত? সে যদি অজ্ঞতা মূর্খতার কাজ না করে। অজ্ঞতা মূর্খতা, মানুষ গালাগালি করতে সেও শুরু করে দিল, আমি কি কম পারি নাকি? আমি তো গালির উপরে পিএইচডি করছি। কি বলে সে? আমি তো গালির উপরে পিএইচডি করছি, মানুষের সাথে ঝগড়া বিবাদ মারামারি করার মতো আমি পিএইচডি করা, সাধারণ না, বাহির থেকে করে আসছি। তো সেও লেগে গেল, হইল নাকি এটা? আল্লাহ আমাদেরকে হেফাজত করো। রোজা রেখে রোজা আমার নষ্ট হয়ে যায় এমন কাজ, আমি কোনো কাজ আমি করব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস আল্লাহ নবী বলেন, বুখারীর রাওয়ায়াত, মুসলিমের রাওয়ায়াত, দোল কিতাবের মধ্যে আছে, একজন রোজাদার তার সম্মান কেমন? একজন রোজাদার তার সম্মান কেমন? রোজাদারের সম্মান হলো, আল্লাহ তাআলা রোজাদারের জন্য কিয়ামতের দিন বিশেষ এক গেটের ব্যবস্থা করবে, শাহী গেট। ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতের মধ্যে একটা দরজা আছে, ইউকালু লাহু রাইয়ান, দরজার নাম কি? রাইয়ান।
জান্নাতে একটা দরজা আছে, যে দরজাকে বলা হয় রাইয়ান দরজা। লা ইয়াদখুলু মিনহু গায়রুস সাইম, এই দরজা দিয়ে রোজাদার ব্যতীত আর কেউ প্রবেশ করতে পারবে না। ইয়াদখুলু মিনহুস সাইমুন, একমাত্র রোজাদাররাই দরজা দিয়ে প্রবেশ করবে। ভিআইপি গেট কার জন্য? জান্নাতে প্রবেশের জন্য কাদের জন্য থাকবে? রোজাদারের জন্য। রোজাদার সে যখন সুন্দরভাবে রোজাটা রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করার জন্য বিশেষ এক দরজা তার জন্য রেখে দিবে। এটাতে শুধু রোজাদার প্রবেশ করবে, আর দ্বিতীয় কেউ প্রবেশ করতে পারবে না। পাশে দিয়ে টাকা পয়সা দিয়ে ঢুকিয়ে গেলাম, আমার পরিচিত মানুষ তার লগে ঢুকিয়ে গেলাম, আমার মামু খালু অনেকে আছে তার সাথে ঢুকিয়ে গেলাম, এই চলবে? দুনিয়াতে না হলে মামু খালু দিয়ে পার হয়ে গেছি, কিন্তু জান্নাতে যখন প্রবেশ করবে রোজাদার, তখন মামু খালু দিয়ে পার হওয়া যাবে না। ওই জায়গার মধ্যে রোজাদারের জন্য বিশেষ এক দরজা, যে দরজার নাম কি বলেন? রাইয়ান দরজা। ওই দরজা দিয়ে রোজাদার প্রবেশ করবে। ফাইদা দাখালু, রোজাদার সবাই যখন ঢুকে যাবে, ও বলিকা, দরজা বন্ধ করে দেওয়া হবে। দরজা আর কি দেওয়া হবে না? খোলা হবে না। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, রোজাদার ছাড়া কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। এই জন্য দেখেন, পবিত্র মাহে রমাদান মাস চলতেছে, আমরা রোজা রাখতেছি। রোজাটা যেন আমরা সুন্দরভাবে যেভাবে রাখা দরকার ওইভাবেই রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে সমস্ত কথা বলা হইল এর উপরে আমল করার তৌফিক দান করুন।